ভাই কি করেন ভাই, ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, এটা তো ক্লাস নিচ্ছি। কি সজল, রেইন। সজল কেমন আছো? আমি তো ভাই ভালো আছি, কিন্তু রেইন মানে ভাই বর্ষা না ভাই? তোমার কে কইছে? আমি যেন কোথা থেকে দেখছিলাম রেইন মানে বর্ষা। হ্যাঁ, এই মানে বর্ষা। আচ্ছা আচ্ছা, কাছে ক্লাসটা পরে নিচ্ছি, তোমাকে বুঝাইনি। আপনি বুঝলাম না যে বৃষ্টি আর বর্ষা সেম জিনিস না ভাই? শোনা, একটু ডিফারেন্স আছে। কি বলেন ভাই? হ্যাঁ, তুমি কি মিথ্যা, আমাকে আর কি মারতে পারছো তুমি? না, আমি তো জানতাম বৃষ্টি আর বর্ষা সেম জিনিস। তোমাকে আমি আজকে বুঝাচ্ছি, ক্লাস নেওয়াটা বন্ধ। আজকে ছেলে মেয়েদেরকে পরে বুঝাই। বলেন তো ভাই বিষয়টা তো। এই রেইন মানে হচ্ছে ব্যাপারটা, ধরো এখন শীতকাল, এখন বৃষ্টি হচ্ছে, মানে বাইরে প্রচুর পরিমাণে পানি পড়ছে। জি। ওটা তো হুট করে হলো, ওটাকে আমরা বৃষ্টি বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বর্ষা? আর বর্ষা বলবো, ধরো এখন থেকে শুরু করে টানা 5 দিন ধরে টানা পানি পড়তেছে, এটাকে আমরা রেঞ্জ বলবো। রেঞ্জ, ও, এই যে রেঞ্জ বলবো, কিন্তু এইটা রেইন না না? রেঞ্জ বলবো। এখন প্রশ্ন হচ্ছে, বলতে পারো যে ভাই এস যুক্ত হলো কেন? না, আমি তো মনে করতাম যে এস যুক্ত করলে বৃষ্টিগুলো হয়ে যায়। না, এই রেঞ্জ মানে কিন্তু সেই কাঙ্ক্ষিত বর্ষা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই রেঞ্জ কেন বর্ষা জানো? কেন? আর এটা কেন এস হইলো? না, এটা তো আসলে এইটা বুঝতে হচ্ছে, পারলাম না। দেখো আজকে থেকে যদি 5 দিন টানা বৃষ্টি হয়, জি জি। এটা তো একবারে টানা বৃষ্টি তো হবে না, না। এটা থেমে থেমে হবে। জি এটা বৃষ্টি টানা হচ্ছে, জি। এই জন্য রেঞ্জ হচ্ছে। ও। আর তুমি সারা দেখো, সারা 1 মাস পুরোটা একদম পুরো ক্লিয়ার আকাশ, হ্যাঁ। হুট করে বিকেল বেলায় আধা ঘন্টা পানি পড়লো, ওটাকে আমরা রেইন বলবো। তাহলে ওই যে মাঝে মধ্যে দেখি ওই যে শীতকালে শীত পড়তেছে, হঠাৎ একদিন হুট করে বৃষ্টি হচ্ছে, তাহলে ওটাকে আমরা কি বলবো? এইটাই সেই রেইন। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমি এতক্ষণ মনে করতাম এতদিন যে এই বৃষ্টি আর বর্ষা সেম জিনিস। না 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 তাহলে না, এটা এস এর একটা পার্থক্য আছে না? এসে পার্থক্য, টানা হলে বর্ষা, আর ও মাঝে মাঝে হুট করে হইলো রেইন, ভাই, তাহলে কি বৃষ্টি। ওই যে তাহলে কি ওয়াটার আর ওয়াটার্স এর কোনো পার্থক্য আছে নাকি? হ্যাঁ, পার্থক্য। আর একটু বলি, এই রেইন তো রেঞ্জ তো বলছো, জি। আরেকটা আছে মনসুন, মনসুন। মানে বর্ষাকাল। ও আচ্ছা 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 আচ্ছা। এবার বর্ষাকালে কি হবে? বর্ষাকাল যে কোনো সময় যদি পানি পড়ে তখন আমরা রেইন বলবো। ও এবার যদি সারাদিন ধরে পানি পড়ে তখন আমরা রেঞ্জ বলবো। বুঝছো জিনিসটা? হ্যাঁ 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 হ্যাঁ। আর কোনো কোশ্চেন থাকলে বলো, তাড়াতাড়ি শিখে নাও, আমার কিন্তু একটু পরে ক্লাস নেওয়া লাগবে। না না, ওই যে বললাম যে ভাই ওই যে ওয়াটার আর ওয়াটার্স কি মানে এরকম কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, আমি তো আপনার কথা শুনে এখন মনে হচ্ছে যে ওয়াটার্স কোনো ঝামেলা আছে আচ্ছা, কিনা। তোমার মানে মেইন ব্যাপারটা হচ্ছে যে এই তুমি একটা ওয়াটার দেখছো এরকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওয়াটার মানে পানি। এখন আবার আবার এই দেখছো ওয়াটার, এরকম দেখছো এরকম ওয়াটার। ওয়াটার্স আমি দেখছি, আমি তো এখন আপনার এই দিকে আমি মনে কনফিউজ হয়ে যাচ্ছি যে এইগুলো আলাদা কিনা। ভাই, মানে তুমি, তোমার এখন প্রচুর পরিমাণে শিখতে হবে, আমিও শিখছি, এমন না, জি তোমাকেও শিখতে হবে। জি। তোমাকে আমি শিখাচ্ছি, শোনো। এই ওয়াটার মানেও পানি, ওয়াটার মানেও পানি। তাইলে আলাদা হলো, কেস কেন আমি দেবো? এর একটা আলাদা যেমন আছে, এর একটা আলাদা আছে। এই দুটাই তো পানি, এটা তো বৃষ্টি বর্ষা বলিলেন, তাই এই দুইটাই তো পানি এবার বলছেন। দেখো, আমরা যে পানি খাই না, জি 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 যেটা আমরা খাই, জি যেটাতে আমরা গোসল করি, জি করি না, জি। সেইগুলোকে আমরা বলবো শুধু ওয়াটার। ও আর ওয়াটার্স বলবো কোনগুলো জানো? না তো। এই যে আমরা দেখি কুয়াকাটা, দেখি না? কুয়াকাটা দেখছি, জি, কক্সবাজার দেখছি, এই টাঙ্গুয়ার হাওর। দেখছি না? জি 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 এই এই সমুদ্রের পানি যেমন দেখছি, এই জি সকল পানি তো মনে করো এক, কিন্তু আমরা একবার বলছি কুয়াকাটার, পটুয়াখালীতে যে ওটাকে আমরা কুয়াকাটার সমুদ্র সৈকত বলছি। জি আবার চট্টগ্রামে যে কক্সবাজারে যে ওই জায়গাটা বলছি আমরা কক্সবাজার সমুদ্র সৈকত। জি 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 এইবার ওই যে পানির যে বিভিন্ন অঞ্চল ভেদে জি। যে নামকরণ হচ্ছে, হ্যাঁ। ওটাকে বলে ওয়াটার্স। ও মানে ওয়াটার্স মানে হচ্ছে এই নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট পানি, এলাকার পানি। নির্দিষ্ট এলাকার হ্রদ বা নদী নালা, এগুলোকে বলা হয় ওয়াটার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি যে পানি আমরা খাই, যে পানি আমরা নর্মালি দেখি, ওটা হচ্ছে ওয়াটার। ওয়াটার ওয়াটার। ভাই এই এখন তুমি বলতো, আমি তোমাকে একটা কি প্রশ্ন করি। একটা এই যে অবস্থা! আমাদের যশোর শহরের যে নদী আছে, কি নদী? ভৈরব নদী ভাই। ভৈরব নদীকে আমরা কি ওয়াটার বলবো? ওই 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 পুরো পানিটাকে আমরা কি ওয়াটার বলবো, ওয়াটার্স বলবো? না না, এখন থেকে তো আমি অবশ্যই ওয়াটার্স বলবো।
এই তো ভাই তুই ভাই, আচ্ছা, কোলে কোলে আয় ভাই। আরে আল্লাহ তুই তো বিশাল পারিস ভাই, বিশাল শিখে গেছিস তা ভাই ধন্যবাদ। এটা আপনি তো আমি ভাবলাম কি যে ইংলিশের ওয়ার্ড মিনিং শিখে শিখে একটু স্পিকিং শিখবো। তা আপনি যা বললেন আমার তো কনফিউজ লেগে যাচ্ছে, যে বলবো এক তো বুঝাইতে হবে আরেক। না, আমি তো confuse হয়ে যাচ্ছি ভাই। ব্যাপারটা হচ্ছে কি এটা সমাধান কি ভাই? এর সমাধান হচ্ছে প্রতিদিন আমার কাছে আসবা, আমি জি। দুটো করে তোমাকে আস্তে আস্তে করে শিখাবো। এই শিখতে জি। শিখতে দেখবা তুমি এক সময় বৃহৎ শিখে গেছো। না, না, আমিও এখন লার্নিং সেটাই পর্যায়ে তাই আছি, করতে হবে। তুমিও লার্নিং পর্যায়ে থাকো, ঠিক আছে? তাহলে আপাতত তুমি থাকো ভাই, আমরা আপনি আপনি ক্লাস নেন ভাই, ঠিক আছে, অনেক উপকার হলো আমার। ধন্যবাদ। আপনি আমাকে একটু সময় দিন ভাই। অবশ্যই অবশ্যই অবশ্যই, যাও ঠিক শোনা? আছে, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই।